আসসালামু আলাইকুম। তোমাদের সাথে লাউ দিয়ে একটা রান্না শেয়ার করব। এই যে লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হলে ছোট ছোট করে কেটে নিব। দেখো কিভাবে আমি লাউয়ের চিকলাটা ছাড়াই। এই যে ছাড়ানো শেষ, এবার কেটে নিতেছি। একদম ছোট ছোট করে কাটতেছি। যে কাটা শেষ, এখন একটা বাটিতে নিয়ে নিলাম, পানি দিয়ে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে পরিষ্কার করা হয়ে গেছে। এবার মসুরের ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিব একদম। এই যে একদম পরিষ্কার করা শেষ। এবার একটা ডিম ভেঙে নিব একটু লবণ দিয়ে, তারপর এটাকে ভালোভাবে ফেটে নিব। এই যে ফেটাটা শেষ। এবার একটা প্যানে তেল দিয়ে দিব, তেল দিয়ে ডিমটা ভেজে নিব। এই যে ডিমটা ভাজতেছি। এই যে ডিমটা ভাজা শেষ, এবার ভাজ দিয়ে ছোট ছোট করে কেটে নিব। এই যে কেটে নিতেছি। কে কে এভাবে মসুর ডাল লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই বলবেন। এই যে ডিমটা আমার ভাজা শেষ, এবার আরেকটু তেল দিয়ে দিব। এই যে একটা তেজপাতা দিলাম, গোটা জিরে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এই যে এবার এটা লাল লাল করে ভেজে নিব। এই যে লাল লাল করে ভেজে নেওয়া শেষ। এবার আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এই যে মশলাটা আমার কষানো শেষ, এবার লাউটা দিয়ে দিব, মসুরির ডালটা দিয়ে দিব। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো কষানোর জন্য। এই যে কষানো শেষ ভালোভাবে, এবার পানি দিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। এই যে এবার ডিমগুলো দিয়ে দিব। এবার আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে আমার রান্নাটা শেষ। এবার দেখেন কালারটা কি সুন্দর আসছে। এভাবে নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে অবশ্যই বলবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।